সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেজিস্টার্ড প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011 সালে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্ন থেকে ইংরেজি অংশটি আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। ইতিমধ্যে এরূপ আদলে আরও 30 থেকে 35টি ভিডিও লেকচার ফেসবুক ইউটিউব আপলোড দেওয়া হয়েছে, সেগুলা দেখুন। আর এছাড়াও আমরা আরও কমপক্ষে 50টি এরূপ আদলে ভিডিও লেকচার দেওয়া হবে। এইগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে নেন, ইনশাল্লাহ পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক না কেন উত্তর দিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির মধ্যে প্রায় 12,000 মতো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এগুলো যদি আপনারা ভেঙে ভেঙে পড়েন, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে শতভাগ কমন পড়বে। ইনশাল্লাহ বিশ্বাস রাখুন, দোয়া রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে শিখবেন যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, 4টি শব্দ ভিতরে কোনটি অ্যাবস্ট্রাক্ট হলো ম্যানহুড। ম্যানহুড হচ্ছে যৌবন, তারুণ্য, পুরুষত্ব। যে সকল শব্দের শেষে হুড থাকবে উক্ত শব্দটি অ্যাজ ইউজুয়াল নাউনই থাকে। এবং তারুণ্য শব্দটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে চিন্তা নিয়ে বিশেষ। আর ফ্রেন্ড হচ্ছে কমন নাউন, আনোয়ার একটা ব্যক্তির নাম, এটা হলো প্রপার নাউন। দ্য ফ্লিট, ফ্লিট হচ্ছে ক্ষিপ্ত বা নৌবহর, এটা একটা নাউন, এটা একটা আবার অ্যাডজেক্টিভ। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে ম্যানহুড শব্দটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ চিন্তা নিয়ে বিশেষ। এখন সে নিচের কোনটি কমন নাউন? হ্যাঁ বন্ধুগণ, এখানে মার্স একটা যে মাসের নাম, জুট একটা পার্ট, তারপর ক্লাস শ্রেণী, মাউথ হচ্ছে কমন নাউন। মাউথ হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য, দ্যাট মিনস হলো কমন নাউন। এখন আসেন কোনটি শুদ্ধ বানান। লক্ষ্য করেন এখানে কোনটি শুদ্ধ বানান। এখানে হচ্ছে এই শব্দটি হলো শুদ্ধ বানান। হ্যাঁ, শুদ্ধ বানানের ক্ষেত্রে আপনারা অবশ্যই বানান করে পড়তে হবে। বানান শব্দ বানান মানে স্পেলিং এর উপর যাদের দখল বেশি তারা শুদ্ধ বানানগুলো সহজে পারবেন। এখন আসেন ডোন্ট লুক ডাউন আপন দ্য পর। গরিবদেরকে অবহেলা করবেন বা নিচু ভাববেন না। এই বাক্যটাকে প্যাসিভ করতে হলে কি দিয়ে করতে হবে? বাক্যটি হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্যকে যদি প্যাসিভ করেন তাহলে পাস্ট নাম দরকার। প্রথমে ডন্ট থাকলে কি হবে? লেট নট দিতে হবে। তারপরে অবজেক্ট থেকে লেট নটের পরে বসাতে হবে। লেট নট দ্য পোর, তারপর কি হবে? বি। অক্সিলারি ভার্বের পরিবর্তে এখানে কি বসবে? বি। বি এর পরে ভার্বের পাস্ট পার্সন ফর্ম লুকড, অর্থাৎ লেট নট দ্য পোর বি লুকড, তারপর অতিরিক্ত অংশ ডাউন আপন, ডাউন আপন। এইভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে। আর বাকি বাক্যগুলো কেন ভুল সেটা খেয়াল করতে হবে। এখানে যেমন শুড নট দেওয়া হলো, এটা ভুল। আর লেট দ্য পোর নট লুক, এটা লুকের ভার্বের পাস্ট পার্সন ফর্ম, সেটাও হবে না। লেট দ্য পোর নট বি, সেটাও হবে না। হ্যাঁ, বাক্যের গঠন প্রণালী ভুল। ভুল থাকার কারণে এই 3টি বাক্য ভুল প্রমাণিত হলো। এখন আসেন হু উইল হেল্প ইউ। হ্যাঁ বন্ধুগণ, এখানে HELP হবে, এটা স্পেলিংটা ভুল হয়ে গেল। হু উইল হেল্প ইউ, এক্ষেত্রে এটাকে প্যাসিভ করতে হলে কে আপনাকে সাহায্য করবে, তোমাকে সাহায্য করবে, অর্থাৎ কার কর্তৃক তোমাকে সাহায্য করা হবে। কার কর্তৃক মানে বাই হোম, বাই হোম। তারপর ইউ হবে উইল বি। যেহেতু ইন্টিগ্রেটিভ বাক্য উইলটা আগে বসাতে হবে। উইল ইউ বি হেল্পড, উইল ইউ বি হেল্পড। বন্ধুগণ, যাদের ভয়েস এবং ন্যারেশন উপর কোনো ভিডিও অর্থাৎ যে কোনো ধরনের গ্রামারে ভিডিও লেকচার দরকার, আপনারা কমেন্টস করে জানিয়ে লিখুন। আমাদের সংগ্রহে কমপক্ষে 7 থেকে 800 ভিডিও লেকচার রয়েছে, গ্রামার, রিটেন, স্পোকেন, বিভিন্ন ধরনের। যে ধরনের ভিডিও লেকচার দেখতে চান আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে লিখে দেন, আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে সহজে দেখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, তো এখন আসুন ন্যারেশন। যেমন দ্য ম্যান সেড গুড মর্নিং মাই ফ্রেন্ড। লোকটি বলল যে শুভ সকাল আমার বন্ধুরা, শুভ সকাল আমার বন্ধুরা। এটা একটা ন্যারেশন, ডিরেক্ট পিচ, এটাকে ইনডিরেক্ট পিচে রূপান্তর করতে হবে। যেহেতু শুভকামনা জানানো হলো সেহেতু দ্য ম্যান উইশড হিজ ফ্রেন্ডস। আর লোকটি তার বন্ধুকে শুভকামনা জানালো, গুড মর্নিং শুভ সকাল জানালো। অর্থাৎ লোকটি তার বন্ধুদেরকে শুভ সকাল বলে উইশ করলো বা শুভকামনা জানালো। এখন আসেন পরবর্তী অংশ। যারা ন্যারেশন বোঝেন না, ন্যারেশনের বিষয়টা অনেক বড়, যারা ন্যারেশন বোঝেন না কমেন্টস বক্সে লিখে দেন, আমরা লিঙ্কটি দিয়ে দিব। তাহলে আপনারা এক ক্লাসে ন্যারেশন শিখতে পারবেন। এই ধরনের ভিডিও লেকচার আমাদের সংগ্রহে রয়েছে। এখন আসেন বন্ধুগণ, যে আমানি এক্সক্লেইম দ্যাট শি ওয়াজ এ গ্রেট ফোল। তো বন্ধুগণ, এই বাক্যটা হলো ইনডিরেক্ট ন্যারেশন, এটাকে ডিরেক্ট করতে হবে। ডিরেক্ট করতে হলে আমানি এক্সক্লেমে যে কি হবে? সেট হবে।
তারপর যেহেতু এক্সক্লেমেটিভ বাক্য, যে হোয়াট এ ফুল, এটা হলো হোয়াট এ ফুল আই এম। মানে বললো যে কি বোকা আমি কি বোকা আমি এটা হবে। তো এখন আসেন পরবর্তী বাক্যটি আমরা দেখব যে নিচের বাক্য কোনটি শুদ্ধ। লক্ষ্য করেন যে এখন আসাদ অ্যালোন ইজ রিলায়েবল। হ্যাঁ, আসাদ খুবই বিশ্বস্ত, একাই বিশ্বাসযোগ্য। আসাদ একাই বিশ্বাসযোগ্য। হ্যাঁ বন্ধুগণ, এই বাক্যটি সঠিক। আর এই বাক্যটি ভুল কেন লক্ষ্য করেন, আই হ্যাড এ স্ট্রং হেডেক। মানে আমার একটি খুব মারাত্মক মাথা ব্যথা আছে। বন্ধুগণ, মারাত্মক মাথা ব্যথা বলতে কোনো কিছু নেই, ব্যাড হেডেক, আই হ্যাভ এ ব্যাড হেডেক এটা হবে। তারপরে হিজ হেড ওয়াজ ওপেন। হ্যাঁ বন্ধুগণ, তার মাথাটি খোলা, এটা কোনো বাক্য হয়নি। আর এর সাথে যদি ইডি হতো, ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এরূপ জাতীয় প্যাসিভ ক্ষেত্রে। হি কেম টুডে মর্নিং। হ্যাঁ বন্ধুগণ, আজ সকালে আসেনি, দিস মর্নিং। টুডে জায়গায় কি দিস মর্নিং, হি কেম দিস মর্নিং, সে আজ সকালে এসেছিল। টুডে জায়গায় কি আজ সকাল দিতে হবে, আজ মানে দিস মর্নিং, এই সকালে আসছে। এখন আসে নিচের তিনটি কোনটি শুদ্ধ বাক্য লক্ষ্য করেন। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। বাকি তিনটি কেন ভুল লক্ষ্য করেন। হি সেট মি এ কাউড, সে আমাকে কাউড বলল না, সে আমাকে কাউড বলে ডাকলো, তার মানে হি কল্ড মি এ কাউড। এখানে সেটের জায়গায় যদি কল্ড হতো তাহলে বাক্যটি সঠিক হতো। হি সেড দ্য ট্রুথ, না বন্ধুগণ, হি স্পোক দ্য ট্রুথ, সে সত্য কথাটি বলেছিল। সেটের জায়গায় কি হবে, স্পোক হবে, স্পোকেন। হ্যাঁ বন্ধুগণ, আর সে সত্য কথা বলা হলে স্পিক দ্য ট্রুথ, আর মিথ্যা কথা বলে টেল এ লাই, এভাবে হবে। আই টুক মাই মিল, এটা কেন ভুল হলো লক্ষ্য করুন, যে কোনো কিছু খাবার খাওয়া অর্থাৎ নাস্তা খাওয়া বা মিল কোনো কিছু আবার খাবার খাওয়া, সেখানে হ্যাভ দিতে হবে। আই হ্যাভ এর জায়গায় পাস্ট ফর্ম হলে হ্যাড। আই হ্যাড মাই মিল, আমি আমার খাবার খেয়েছিলাম। এখন আসেন যে অ্যাডভাইড, যে অ্যাবাইডস দেশ মি অর্থাৎ উইথ মি। হি অ্যাবাইড উইথ অর্থ হচ্ছে কারোর সাথে থাকা। হি অ্যাবাইডস উইথ মি, সে আমার সাথে থাকে, আমার সাথে কি থাকে, অ্যাবাইডস উইথ হবে এখানে, অর্থাৎ কারোর সাথে থাকা। এখন আসেন অ্যাক্সিডেড, এখানে আই অ্যাক্সিডেড হিজ রিকোয়েস্ট, আমি তার অনুরোধ মানিয়ে নিয়েছিলাম। এখানে হলো অ্যাক্সিড টু হলো কোনো মানে কারোর অনুরোধ বা কোনো কিছু মেনে নেওয়া, এটা হবে। বন্ধুগণ, বানানতে ভুল হয়েছে, আমি তার অনুরোধ মানিয়ে নিয়েছিলাম, এটা হবে। এখন আসেন গেইন শব্দের সমার্থক কি। হ্যাঁ বন্ধুগণ, গেইন অর্থ লাভ করা, অর্জন করা। আর অ্যাডভান্টেজ সুবিধা বা লাভ, অ্যাডভান্টেজ হতো সুবিধা বা লাভ, এটা হবে। এখন আসেন বেনিফিট শব্দ অর্থ হলো উপকার, অনুগ্রহ। হ্যাঁ, এটা একাধিক অর্থ হয়। বেনিফিট সমার্থক শব্দ হলো কি, তো অর্থ হলো উপকার, অনুগ্রহ। তো এখানে ফেভার অর্থ অনুগ্রহ এবং সম্মান। আর বেসমেন্ট মানে বৃত্তি বা ইনজুরি হলো ক্ষতি, তো এগুলি হবে না, এটা উত্তর হবে বেনিফিট এর সমার্থক হলো এইটা। অল ইন অল সর্বসেবা। হ্যাঁ বন্ধুগণ, সে একাই 100 কথা বলে না, যে হি ইজ অল ইন অল, সে একাই 100, অর্থাৎ কি অল পাওয়ারফুল, সর্বদিক দিয়ে সে সমর্থ বা সক্ষম, এরূপ বোঝালো। আর পাওয়ারলেস হলো অক্ষম অর্থাৎ শক্তিহীন। অনলি মি, কেবল আমাকে। হু হ্যাজ লস্ট পাওয়ার, যে তার পাওয়ার হারিয়েছে। তো বন্ধুগণ, এটি আমরা শিখলাম অল ইন অল মানে সর্বসেবা, দ্যাট মিনস হলো অল পাওয়ারফুল। আপনাকে এটাই মনে রাখতে হবে যে কোনো সমার্থক শব্দ কখন একটার সাথে একটা অবিকল মিলবে না, অবিকল মিলবে না, তো সাদৃশ্য অর্থ নিয়ে আপনাকে উত্তর তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের এই আলোচনা, এখানে শেষ হলো। পরবর্তী ভিডিওটি আপনারা দেখুন। তো আপনাদেরকে এটাই বলবো যে ইতিমধ্যে 30-35টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, আরও কমপক্ষে 40-50 থেকে 60টি ভিডিও লেকচার আমরা দেবো। আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখুন। আর এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনারা নিজে থেকে পুরো বিষয়টি রপ্ত করতে পারবেন এবং পরীক্ষাতে আপনারা উত্তর নিজে থেকে খুব চমৎকারভাবে দিতে পারবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।